ওয়েলকাম বন্ধুরা, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। কাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তার আগের দিন আমি 3টে সাজেশনের ভিডিও দিয়েছি লাইফ সায়েন্সের। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে যেগুলো ক্রসের কোয়েশ্চেন আছে চ্যাপ্টার 3 থেকে, বংশগতি চ্যাপ্টার থেকে, সেই ক্রসের কোয়েশ্চেনগুলো করিয়ে দেওয়ার জন্য। হয়তো তোমাদের অনেকের সমস্যা হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি টোটাল যতগুলো ক্রসের কোয়েশ্চেন পেয়েছি, ঠিক আছে, যত রকম সম্ভাব্য রয়েছে কোয়েশ্চেন আসার পসিবিলিটি রয়েছে ক্রস থেকে, সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দেব এবং বলে দেব যে এর ট্রিক্সটা এবং কিভাবে খুব সহজেই করতে পারবে। ওকে, তো চলো আর দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করছি। ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে নিচে দেওয়া বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো তবে স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, পিতা স্বাভাবিক এবং মাতা হিমোফিলিক হলে তাদের সন্তানদের মধ্যে কত শতাংশ হিমোফিলিয়া আক্রান্ত হবে লেখো। তো দেখো, যে কোনো কোয়েশ্চেন করার আগে আমরা কি কি কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কি কি দেখে নাও। ফার্স্ট অফ অল হচ্ছে যে তোমাদের দুটো সেক্স লিঙ্কড ডিজিজ আছে পরীক্ষায়, তাই তো? তোমাদের ইয়েতে হিমোফিলিয়া ও বর্ণান্ধতা দুটোই হচ্ছে, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা দুটোই হলো এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ। এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ। ওকে, তো এর জন্য এই এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ হওয়ার জন্য আমরা যখনই কোনো ক্রসের অঙ্ক করব, আমাদেরকে পুরুষ এবং মহিলার জিনোটাইপটাকে আগে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, তাহলে ক্রসটা তুমি এমনিই করতে পারবে। তাহলে চলো সবার আগে আমি আজকে বলে দিই তোমাদের কি কি জিনোটাইপ হতে পারে এই রোগের জন্য, ঠিক আছে? কারণ কোয়েশ্চেন তোমাদের এই দুটো রোগ থেকেই আসবে। দেখো, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা মহিলাদের ক্ষেত্রে তারা কি কি কম্বিনেশনে থাকতে পারে। এক হতে পারে তারা সম্পূর্ণ স্বাভাবিক। ওকে, তার মানে তাদের তখন জিনোটাইপ হবে এক্স এক্স, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এক্স। হতে পারে তারা বাহক, ঠিক আছে, তাহলে তখন তাদের জিনোটাইপ কি হবে? স্মল এক্স, এক্স এইচ এক্স। এটা হচ্ছে যদি হিমোফিলিয়া হয় সেই ক্ষেত্রে এক্স এইচ এক্স, অথবা আমরা এটাকে যদি হয় তোমার কি বলে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতার জন্য এক্স স্মল সি এক্সও লিখতে পারি, একই ব্যাপার। ওকে, এইচ ফর হিমোফিলিয়া, সি ফর কালার ব্লাইন্ডনেস। তো যেহেতু বাহক, তাই দুটো এক্স ক্রোমোজোমে অ্যাফেক্টেড হবে না, যে কোনো একটা অ্যাফেক্টেড হবে। এবং যেহেতু এটা প্রচ্ছন্ন রোগ, তাই এখানে প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল এক্স এর বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, তাই এরা বাহক হলেও কিন্তু স্বাভাবিক হবে, অর্থাৎ হিমোফিলিক বা তোমার বর্ণান্ধ হবে না। আর একটা হচ্ছে যারা আক্রান্ত, আইদার হিমোফিলিয়ায় আক্রান্ত বা বর্ণান্ধতায় আক্রান্ত। আক্রান্ত মহিলাদের, হিমোফিলিয়া আক্রান্ত মহিলাদের হবে এক্স এইচ এক্স এইচ। ওকে, এবং বর্ণান্ধতায় আক্রান্ত মহিলাদের জিনোটাইপ হবে এক্স স্মল সি এক্স স্মল সি। ওকে, যেহেতু এটা এক্স লিঙ্কড প্রচ্ছন্ন, তাই আক্রান্ত হওয়ার জন্য রিসেসিভ অ্যালিল অর্থাৎ এক্স এইচ দুটো থাকতে হবে, হোমোজাইগাস কন্ডিশনে থাকতে হবে। সেম ভাবে এটাও তাই, দুটো যে রিসেসিভ অ্যালিল আছে তারা হোমোজাইগাস কন্ডিশনে থাকতে হবে, তবেই মহিলারা আক্রান্ত হতে পারবে। এবার পুরুষদের ক্ষেত্রে কি কি জিনোটাইপ তুমি পেতে পারো দেখো। তাহলে মহিলাদের ক্ষেত্রে আমরা 3 রকমের জিনোটাইপ পেতে পারি দেখলাম। এবার পুরুষদের ক্ষেত্রে তারা স্বাভাবিক হতে পারে। স্বাভাবিক পুরুষের কি জিনোটাইপ হবে? স্বাভাবিক পুরুষের জিনোটাইপ তোমরা জানো, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। ওকে, তারা বাহক কি হতে পারে? না, এরা বাহক হতে পারে না। পুরুষ কখনো বাহক হতে পারবে না, কারণ দেখো এদের কাছে একটাই এক্স ক্রোমোজোম আছে। তাই এইটা যদি তোমার অ্যাফেক্টেড হয়ে যায়, এই এক্স ক্রোমোজোমটা অ্যাফেক্টেড হয়ে যায়, তাহলেই তার রোগ হয়ে যাবে, অর্থাৎ এখানে বাহক হবার কোনো চান্স নেই। তাই পুরুষরা বাহক হয় না, এরা আইদার স্বাভাবিক হবে অথবা আক্রান্ত হবে, কারণ তাদের একটাই এক্স ক্রোমোজোম, সেটাই যদি অ্যাফেক্টেড হয়ে যায় তাহলেই তার রোগ হয়ে যাবে। অর্থাৎ হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের জিনোটাইপ হবে এক্স এইচ ওয়াই, আর বর্ণান্ধতায় আক্রান্ত পুরুষের জিনোটাইপ হবে এক্স সি ওয়াই, এক্স সি ওয়াই। ওকে, তাহলে
দেখো মহিলাদের ক্ষেত্রে তারা স্বাভাবিক হতে পারে, বাহক হতে পারে বা আক্রান্ত হতে পারে, কিন্তু পুরুষরা সবসময় স্বাভাবিক ও আক্রান্ত হবে, তারা কখনোই কিন্তু বাহক হবে না। এখান থেকেও তোমাকে এভাবে কোয়েশ্চেন দিতে পারে যে কেন, দুটো কোয়েশ্চেন এখান থেকে ফর্ম করা যায়, কেন পুরুষদের হিমোফিলিয়া বা বর্ণান্ধতা বেশি হয় মহিলাদের তুলনায়। কারণ তাদের একটাই এক্স ক্রোমোজোম থাকে, এবং যেহেতু হিমোফিলিয়া বা বর্ণান্ধতা এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ, তাই সেই একটা এক্স ক্রোমোজোম অ্যাফেক্টেড হলেই তারা আক্রান্ত হয়ে যায়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকায় তাদের একটা এক্স ক্রোমোজোম অ্যাফেক্টেড হলে তারা বাহক হয়, এবং আক্রান্ত হওয়ার জন্য দুটো এক্স ক্রোমোজোমকেই অ্যাফেক্টেড হতে হয়। তাই এই কারণে মহিলাদের ক্ষেত্রে আক্রান্ত হবার সম্ভাবনা কম, পুরুষদের ক্ষেত্রে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি। ওকে, আরেকটা কোয়েশ্চেন এখান থেকে তোমাদের আসতে পারে যে পুরুষরা কেন কখনোই বাহক হতে পারে না হিমোফিলিয়া বা বর্ণান্ধতার? কারণ একই উত্তর হবে যে যেহেতু ওদের একটাই এক্স ক্রোমোজোম থাকে, তাই সেটাই যদি অ্যাফেক্টেড হয়ে যায় তাহলেই সে আক্রান্ত হয়ে যাচ্ছে, বাহক হওয়ার জন্য কিন্তু বাহক সে হতে পারছে না। ঠিক আছে, কারণ একটাই এক্স ক্রোমোজোম। বাহক কখন হয়? যখন দুটো এক্স ক্রোমোজোম থাকবে, তার মধ্যে একটা অ্যাফেক্টেড হবে, ঠিক আছে, তাহলে অন্য একটা এক্স ক্রোমোজোমের যেটা ডমিনেন্ট বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাবে, কিন্তু এর তো একটাই এক্স ক্রোমোজোম, তাই সেটা অ্যাফেক্টেড মানেই সে আক্রান্ত, বাহক হবার কোনো চান্স নেই। তাহলে এই ছকটা, এই জিনিসটা ভালো করে খাতায় লিখে নাও বা মনে করে নাও যে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা হচ্ছে এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ। মহিলাদের ক্ষেত্রে 3 রকম জিনোটাইপ আমরা দেখতে পাই, স্বাভাবিক হলে এক্স এক্স, বাহক হলে এক্স এইচ এক্স, আক্রান্ত হলে এক্স এইচ এক্স এইচ। আর ছেলেদের ক্ষেত্রে শুধু 2 রকম, স্বাভাবিক বা আক্রান্ত। স্বাভাবিক হলে এক্স ওয়াই, আক্রান্ত হলে এক্স এইচ ওয়াই। আমরা হিমোফিলিয়া এবং বর্ণান্ধতার যে অঙ্কগুলো করব সিমিলার অঙ্ক হবে, তার মানে তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো ফার্স্ট অঙ্কে কি বলেছে, পিতা স্বাভাবিক মাতা হিমোফিলিক। তাহলে তোমাকে জাস্ট ক্রসটা এখানে ফর্ম করতে হবে। পিতা স্বাভাবিক, তার মানে পিতা কি এক্স ওয়াই, ওকে, সে যেহেতু স্বাভাবিক। আর মাতা বলেছে হিমোফিলিক, মাতা হিমোফিলিক মানে তার জিনোটাইপ কি হবে, এক্স এইচ এক্স এইচ। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা চেকার বোর্ড অঙ্কন করি, আমরা কি কি পাবো? পিতার থেকে আমি পাচ্ছি এক্স ওয়াই, ওকে, আর মাতার থেকে আমরা এক ধরনেরই গ্যামেট পাবো এক্স এইচ। তাহলে কি কি হবে, ক্রস যদি আমরা করি তাহলে আমরা কি কি পাচ্ছি, এই পাচ্ছি আমরা ক্রস। তাহলে বুঝতে পারছো এদের একটা হচ্ছে কন্যা সন্তান, একটা পুত্র সন্তান হচ্ছে। কন্যা সন্তান বাহক হলো, কিন্তু পুত্র সন্তান আক্রান্ত হয়ে যাবে। ওকে, তাহলে তোমাকে কি কোয়েশ্চেন করেছে, কত শতাংশ হিমোফিলিয়ায় আক্রান্ত হবে? তার মানে যা সন্তান হয়েছে তার 50% হিমোফিলিয়ায় আক্রান্ত হচ্ছে। ওকে, বোঝা গেছে? নেক্সট 2 নম্বর প্রশ্নে যাই। দেখো কি বলেছে, একজন স্বাভাবিক বাহক মহিলার সাথে হিমোফিলিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ক্ষেত্রে যে ফল প্রকাশ পাবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখো। বলেছে স্বাভাবিক বাহক মহিলা, ঠিক আছে, তাহলে মহিলার জিনোটাইপ কি হবে, বাহক যখন এক্স এইচ এক্স। ওকে, আর কি বলেছে, হিমোফিলিক পুরুষ, তার মানে পুরুষের বা বাবার কি হবে, এক্স এইচ ওয়াই, এইটা হবে বাবার জিনোটাইপ। এবার তাদের ক্ষেত্রে এবার তোমাকে চেকার বোর্ডটা তুমি এঁকে ফেলো। চেকার বোর্ডে এখানে উপরে আমি ধরো মেল আঁকছি, তাহলে মেলের গ্যামেট এক্স এইচ আর ওয়াই, এক্স এইচ আর ওয়াই, আর ফিমেলের গ্যামেট আমি নিচের দিকে আঁকছি এক্স এইচ আর এক্স। তাহলে কি কি হবে, এক্স এইচ এক্স এইচ, এক্স এইচ ওয়াই, এক্স এইচ এক্স, এক্স ওয়াই। তাহলে তোমাকে কি চেয়েছে যে সন্তানদের মধ্যে কি 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 ফল প্রকাশ পাবে? দেখো এর মধ্যে তাহলে কি হচ্ছে, কন্যা সন্তান হচ্ছে এই দুটির মধ্যে এ হচ্ছে তোমার অ্যাফেক্টেড হচ্ছে, ঠিক আছে, কিন্তু এ বাহক হচ্ছে, এ আক্রান্ত, এ বাহক। তার মানে কন্যাদের মধ্যে 50% আক্রান্ত হবে, আর ছেলেদের মধ্যেও দেখো এ কিন্তু আক্রান্ত হচ্ছে, এ তোমার নর্মাল হচ্ছে বা স্বাভাবিক হচ্ছে। তাহলে পুত্রদের মধ্যেও 50% আক্রান্ত হচ্ছে। তাহলে অল টোটাল সন্তানরা 50% আক্রান্ত হতে পারে, 4 জনের মধ্যে যেহেতু 2 জন আক্রান্ত হচ্ছে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে, একজন হিমোফিলিয়ার বাহক মহিলা একজন হিমোফিলিক পুরুষকে বিবাহ করলে তাদের একটি পুত্র সন্তান হলো, এই পুত্র সন্তানের হিমোফিলিয়া হবার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো। কি বলেছে কোয়েশ্চেনটা দেখো, একজন হিমোফিলিয়ার বাহক মহিলা মানে তার জিনোটাইপ কি হবে, এক্স এইচ এক্স। ওকে, আর
কি বলেছে, হিমোফিলিক পুরুষ। হিমোফিলিক পুরুষ মানে তার জিনোটাইপ হবে XHY। ওকে, বিবাহ করলে তাদের একটা পুত্র সন্তান হলো। তাহলে আগে আমি চেকার বোর্ডটা আঁকি। আঁকলে আমি কি কি পাচ্ছি, ছেলের বাবার থেকে XHY, মায়ের থেকে পাচ্ছি XHX। তাহলে কি কি আমরা সন্তান সন্ততিদের কি কি জিনোটাইপ দেখতে পাবো, দেখো এইগুলি। এবার বলেছে এদের একটা পুত্র সন্তান হয়েছে। দেখো পুত্র সন্তান এই দুরকম টাইপের হতে পারে, ঠিক আছে, XHY বা XY। এই যেটা XY সেটা হচ্ছে নর্মাল বা স্বাভাবিক পুত্র সন্তান, কিন্তু এ হচ্ছে অ্যাফেক্টেড বা এ হবে হিমোফিলিক। তাহলে তোমার প্রশ্ন ছিল যে ওই পুত্র সন্তানের হিমোফিলিয়া হবার সম্ভাবনা কতটা লেখো। তার মানে দেখো যে পুত্র সন্তান হবে আইদার সে হিমোফিলিক হতে পারে বা সে নর্মাল হতে পারে। তাহলে তার হিমোফিলিয়া হবার সম্ভাবনা কত, 50%। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হিমোফিলিয়ার বাহক মা এবং স্বাভাবিক পিতার পুত্র এবং কন্যা সন্তানদের হিমোফিলিয়া হবার সম্ভাবনা কতখানি লেখো। ফোর্থ কোয়েশ্চেনে দিয়েছে মাকে বাহক বলেছে, তার মানে মায়ের জিনোটাইপ হচ্ছে XHX আর পিতা হচ্ছে স্বাভাবিক, তাহলে পিতার জিনোটাইপ হবে নর্মাল XY। তাহলে চলো আমরা চেকার বোর্ড আঁকি। বাবার ক্ষেত্রে নর্মাল XY পেলাম, মায়ের ক্ষেত্রে পাবো XHX, তাই তো। তাহলে আমরা কি কি পাচ্ছি, XHX, XHY, XX, XY। তাহলে তাদের এই দুটি হচ্ছে কন্যা সন্তান। কন্যা সন্তানদের মধ্যে এ হবে বাহক আর এ হবে নর্মাল। ওকে, আর পুত্র সন্তান হচ্ছে এই দুটি, তার মধ্যে এ হয়ে যাবে অ্যাফেক্টেড, এ হয়ে যাবে নর্মাল। তাহলে 100 জনের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হচ্ছে চারটি সন্তানের মধ্যে একটি পুত্র সন্তান হিমোফিলিয়ায় আক্রান্ত হচ্ছে। তার মানে 25% হচ্ছে আক্রান্ত হবার চান্স সমস্ত সন্তানের মধ্যে। আর কন্যাদের মধ্যে কেউ আক্রান্ত হচ্ছে না, 0%। পুত্রদের মধ্যে 50% আক্রান্ত হচ্ছে। কন্যাদের মধ্যে দেখো এ তো বাহক আর এ নর্মাল, তাহলে কেউই আক্রান্ত হচ্ছে না, তাই কন্যাদের মধ্যে আক্রান্ত হবার সম্ভাবনা 0%। আর পুত্রদের মধ্যে দুজনের মধ্যে একজনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা, তাহলে পুত্রদের মধ্যে 50%। আর হোল টোটাল 4 জনের মধ্যে একজনই আক্রান্ত হবে এ, তাহলে হোল টোটাল সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 25%। বোঝা গেছে। 4 নম্বর কোয়েশ্চেনের পর 5 নম্বর প্রশ্নে যাই। একজন বর্ণান্ধতার জিন বহনকারী স্বাভাবিক মহিলা যদি, আচ্ছা দেখো এইবারে এতক্ষণ হিমোফিলিয়া সম্বন্ধে কোয়েশ্চেন ছিল, এবার বর্ণান্ধতা দিয়ে দিয়েছে, একই ধরনেরই হবে। মহিলা বলেছে স্বাভাবিক, ওকে, এবং পুরুষও হচ্ছে স্বাভাবিক বলা হয়েছে, তবে তাদের পুত্র কন্যাদের দৃষ্টিশক্তি কেমন হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এবার এই কোয়েশ্চেনটা দেখো, তোমাকে স্বাভাবিক বলেছে, বাহক কিন্তু বলেনি। তাহলে আমরা কি লিখবো, যে একজন কোয়েশ্চেনটা দিয়েছে একজন বর্ণান্ধতার জিন বহনকারী স্বাভাবিক মহিলা। দেখো তার মানে মহিলার মধ্যে বর্ণান্ধতার জিন রয়েছে, ওই অ্যালিলটা রয়েছে, কিন্তু তাও সে স্বাভাবিক। তার মানে কি মহিলাটি বাহক। এখানে তোমায় বুঝে নিতে হবে, এখানে মহিলাটি কিন্তু স্বাভাবিক বলা হলেও বাহক, কারণ তার মধ্যে বর্ণান্ধতার জিন আছে কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় আছে। আর পুরুষ স্বাভাবিক বলেছে, পুরুষরা তো বাহক হতে পারে না। তাহলে ক্রসটা কিরকম হবে, এখানে মহিলা হবে বাহক, তাহলে মহিলার জিনোটাইপ হবে XCX, আর পুরুষ বলেছে স্বাভাবিক, পুরুষের জিনোটাইপ হবে XY। চেকার বোর্ড বানিয়ে ফেলো, উপরে ছেলেদের জন্য XY আর সাইডে মহিলাটির জন্য XCX। তাহলে কি কি জিনোটাইপ আমরা পাবো সন্তানদের মধ্যে, দেখো ক্রসটা করো এইগুলি। তাহলে দেখো তোমাকে কোয়েশ্চেন কি দিয়েছে, তাদের পুত্র কন্যাদের দৃষ্টিশক্তি কেমন হবে দেখাও। পুত্র কন্যা, 4 পুত্র কন্যার মধ্যে এরা দুজন, এই কন্যাটি নর্মাল, এই পুত্রটি নর্মাল। ওকে, এই কন্যাটি হবে বাহক, কিন্তু সে নর্মালি দেখতে পাবে, সে বর্ণান্ধ হবে না, মায়ের মতোই সে বাহক হচ্ছে, কিন্তু তার দৃষ্টিশক্তি স্বাভাবিক। কিন্তু এই যে পুত্র সন্তানটি XCY, এ কিন্তু বর্ণান্ধ হয়ে যাবে। অর্থাৎ 25%, আগের প্রশ্নের মতোই 25% সন্তান বর্ণান্ধ হচ্ছে, এবং পুত্রদের মধ্যে 50% বর্ণান্ধ আর কন্যাদের মধ্যে 0% বর্ণান্ধ। ওকে, আগের কোয়েশ্চেনের মতোই সেম কোয়েশ্চেন, শুধু এখানে তোমাকে হিমোফিলিয়ার জায়গায় বর্ণান্ধতা দিয়ে কোয়েশ্চেনটা করা হয়েছে।
নেক্সট বলেছে একজন স্বাভাবিক মহিলা এবং বর্ণান্ধ পুরুষের বিবাহে পুত্রদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা কতখানা। তাহলে মহিলা স্বাভাবিক, তার মানে মহিলার হচ্ছে XX, ওকে। আর বলেছে বর্ণান্ধ পুরুষ, পুরুষ বলেছে বর্ণান্ধ, ওকে। মহিলা স্বাভাবিক বাট পুরুষকে, মহিলা স্বাভাবিক, পুরুষ হচ্ছে বর্ণান্ধ, তাহলে পুরুষের হবে XCY। তাহলে আমরা যদি ক্রস করাই, পুরুষের থেকে আমরা এই দুরকম গ্যামেট পাচ্ছি আর মহিলার থেকে একরকমই গ্যামেট পাবো, তাহলে আমাদের কি কি আসবে সন্তানদের জিনোটাইপ এইগুলি। এবারে তোমাকে কি বলেছে, একজন স্বাভাবিক মহিলা এবং বর্ণান্ধ পুরুষের বিবাহে পুত্রদের বর্ণান্ধতা হবার সম্ভাবনা কত। দেখো দুজন সন্তানদের মধ্যে এই যে পুত্র হয়েছে তার কিন্তু বর্ণান্ধতা হবার সম্ভাবনা নেই, সে নর্মাল, তাহলে পুত্রদের বর্ণান্ধতা হবার সম্ভাবনা 0%, ওকে। নেক্সট কোয়েশ্চেনে যাই। অনেক সময় দেখা যায়, খুব 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওকে। কোয়েশ্চেন নাম্বার 7, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় বাবা মা উভয়েই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটা তোমাকে হিমোফিলিয়া দিয়েও দিতে পারে, যে অনেক সময় দেখা যায় বাবা মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে হিমোফিলিক হয়েছে। এটি কিভাবে সম্ভব তার চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। দেখো বাবা মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের ছেলে বর্ণান্ধ বা হিমোফিলিক বলা হচ্ছে। তার মানে এখানে কি বোঝাচ্ছে, দেখো বাবা মা স্বাভাবিক মানে কি, বাবা তো স্বাভাবিকই হবে XY, কারণ সে আইদার স্বাভাবিক হতে পারে বা বর্ণান্ধ হতে পারে, কিন্তু মা ফিনোটিপিক্যালি স্বাভাবিক কিন্তু জিনোটিপিক্যালি তার মধ্যে কিন্তু একটা হলেও হিমোফিলিয়ার অ্যালিল বা বর্ণান্ধতার অ্যালিল আছে, তার মানে মা কিন্তু এখানে বাহক হবে। আমি হিমোফিলিয়া দিয়ে বলছি, তাহলে মায়ের জিনোটাইপ হবে XHX, ঠিক আছে। যদি বর্ণান্ধতা দিয়ে হতো একই ক্রস হতো, শুধু এখানে XCX লিখতাম, তাহলে এটা পিতাও স্বাভাবিক মাতাও স্বাভাবিক কিন্তু মাতা হচ্ছে বাহক, ওকে। তাহলে এদের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে আমরা কি পাবো, দেখো পিতা থেকে XY, মাতার থেকে XHX, ঠিক আছে। তাহলে XXH, XHY, XXXY। তাহলে দেখো এর যে দুটি পুত্র সন্তান হচ্ছে তাদের মধ্যে এ কিন্তু এখানে হিমোফিলিয়া দিচ্ছি বলে এখানে এ কিন্তু হিমোফিলিক হয়ে যাবে, বর্ণান্ধতার জিন দিয়ে করলে এটা বর্ণান্ধ হয়ে যাবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ ফিনোটিপিক্যালি দুজন স্বাভাবিক পিতামাতার থেকে যে সন্তানরা জন্মায় তাদের পুত্রদের কিন্তু হিমোফিলিয়া হওয়ার চান্স থাকে, হিমোফিলিয়া হয় তাদের। তাহলে কিভাবে হয়, তখন এই ক্রসটা তোমাকে দেখাতে হবে। কোয়েশ্চেন নাম্বার 7 মার্ক করে রাখো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, ওকে। আইদার হিমোফিলিয়া দিয়ে দেবে বা বর্ণান্ধতা দিয়ে দেবে, বর্ণান্ধতা দিয়ে দিলে জাস্ট H এর জায়গায় স্মল c দিয়ে অঙ্কটা করে দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 7 ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেনে যাই, খুব ইজি কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনটা দেখো, বলেছে দুটি ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ সংকর জিনোটাইপ যুক্ত মটর গাছের সংকরায়ন ঘটালে F1 জনুতে শতকরা কত ভাগ খর্ব মটর গাছ পাওয়া যায়। জাস্ট আমি এখানে, এটা খুব ছোট বাচ্চা অঙ্ক, তো তোমাকে ক্রস করাতে বলেছে ক্যাপিটাল টি স্মল টির সাথে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে চেকার বোর্ড করলে আমরা কি পাবো, জাস্ট চেকার বোর্ডটা তোমাকে আঁকতে হবে। চেকার বোর্ড যদি তুমি আঁকো তাহলে তুমি পাচ্ছ ক্যাপিটাল টি স্মল টি স্মল টি, এটা পাচ্ছ চেকার বোর্ডে তুমি, ওকে। তাহলে এবার তোমাকে বলেছে খর্ব মটর গাছ কতটা হবে। তাহলে দেখো এর মধ্যে চারটের মধ্যে মাত্র একটা হচ্ছে খর্ব মটর গাছ, তার মানে 25% খর্ব মটর গাছ হতে পারে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 7 কোয়েশ্চেনটাই সেম কোয়েশ্চেন 9 দেওয়া হয়েছে, বাবা মা উভয়ই স্বাভাবিক হওয়া সত্ত্বেও তাদের এক ছেলে হিমোফিলিক আক্রান্ত হতে পারে কিনা যুক্তি দাও। এখানে বর্ণান্ধতা দিয়েছিল, এখানে হিমোফিলিয়া দিয়ে দিয়েছে, কিন্তু অ্যান্সার সেম হবে। আমি যেটা সাথে করে দিলাম, ঠিক আছে, এটা হিমোফিলিয়া দিয়ে বর্ণান্ধতা দিয়ে হলে এটা XCX করে এখানে অঙ্কটা করতে হবে। সেম কোয়েশ্চেন, শুধু রোগের নামটা আলাদা। নেক্সট, হিমোফিলিয়ার বাহক শুধুমাত্র মহিলারাই, পুরুষরা নয় কেন, এটি সপক্ষে যুক্তি দাও। অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি কেন পুরুষরা বাহক হতে পারে না, কারণ তাদের একটাই X ক্রোমোজোম থাকে, সেটা যদি অ্যাফেক্টেড হয়ে যায় তাহলে তারা আক্রান্ত হয়ে যায়, তাই তারা কখনোই বাহক হতে পারে না, ওকে। 10টাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন থেকে ঘুরিয়ে তোমায় প্রশ্ন দিতে পারে কেন পুরুষদেরই হিমোফিলিয়া বা বর্ণান্ধতা বেশি হয়, মহিলাদের কেন কম হয়। কোয়েশ্চেন নাম্বার 11, চলো
কোয়েশ্চেন নাম্বার 11-এ যাচ্ছি আমি। বলেছে একজন বর্ণান্ধ মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহে তাদের সন্তান সন্ততিদের দৃষ্টিশক্তি কেমন হবে? বর্ণান্ধ মহিলা, তাহলে এখানে ক্রসটা কেমন হবে দেখো, কোয়েশ্চেন নাম্বার 11, তাই তো? বলেছে বর্ণান্ধ মহিলা মানে সে হবে XC, তার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হয়েছে, তাহলে XY, ঠিক আছে? বর্ণান্ধ মহিলার সাথে স্বাভাবিক পুরুষ। তাহলে এখান থেকে আমি যদি চেকার বোর্ড করি, আমরা পুরুষের থেকে XY পাচ্ছি, মহিলার থেকে একরকমই গ্যামেট পাবো XC। তাহলে কি আমাদের সন্তান সন্ততিদের হচ্ছে দেখো, XCX XCY, তাহলে কন্যা সন্তান সবসময় বাহক হবে আর পুত্র সন্তান সবসময় বর্ণান্ধতায় আক্রান্ত হবে। তাহলে কোয়েশ্চেন ছিল দৃষ্টিশক্তি কেমন হবে সন্তান সন্ততিদের? মেয়েটি, কন্যা সন্তানটি বাহক হবে এবং পুত্র সন্তানটি বর্ণান্ধ হবে। ওকে, খুব ইজি কোয়েশ্চেন। নেক্সট, পিতা মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে পরবর্তী প্রজন্মে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনা কতটা? পিতা মাতা দুজনাই বাহক। এইবারে তোমার এসেছে অটোজোমাল কোয়েশ্চেন। ওকে, অটোজোমাল কোয়েশ্চেন যখনই চলে আসবে থ্যালাসেমিয়া, দেখো পিতা মাতা দুজনাই বাহক। ওকে, তাহলে আমরা লিখতে পারি অটোজোমাল হলে, আচ্ছা দেখো অটোজোমালটা আমি এইখানে করে দিচ্ছি, দেখে নাও। পিতামাতা উভয়ই বাহক, তার মানে এখানে থ্যালাসেমিয়া তোমরা জানো একটা অটোজোমাল রোগ, ঠিক আছে? অটোজোমাল রোগের ক্ষেত্রে বাহক হলে কি হচ্ছে তোমার অটোজোমাল প্রচ্ছন্ন রোগ থ্যালাসেমিয়া, তাহলে পিতা বাহক, পিতা এটা মাতা মনে করো, তাহলে পিতার জিনোটাইপ হবে তোমার এরকমভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এভাবে আমরা লিখবো না, এইভাবে আমরা লিখি পিতা বাহক মানে পিতার জিনোটাইপ ক্যাপিটাল এ স্মল এটা হচ্ছে থ্যালাসেমিয়ার অ্যালিল। ওকে, মাতাও বাহক বলেছে, তাহলে মাতার কি হবে ক্যাপিটাল এ স্মল এ। তাহলে এদের ক্রস যদি আমি করি ক্যাপিটাল এ স্মল এর সাথে ক্যাপিটাল এ স্মল এর যদি আমি ক্রস করাই কি পাচ্ছি? ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ। তাহলে কি বলেছে? পরবর্তী প্রজন্মে থ্যালাসেমিয়ায় আক্রান্ত সন্তান হবার সম্ভাবনা কত? দেখো পরবর্তী প্রজন্মে 4 জনের মধ্যে একজনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হতে পারে, তাহলে 25% হচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনা। ওকে, এটা অটোজোমাল দিয়ে কোয়েশ্চেন করেছে। নেক্সট কোয়েশ্চেন, এইটা তো এবার তোমাদের কাছে জল ভাত কোয়েশ্চেন হয়ে গেছে। বলেছে এক্স স্মল এইচ এবং এক্স ক্যাপিটাল এইচ দ্বারা যদি যথাক্রমে হিমোফিলিক এবং স্বাভাবিক বৈশিষ্ট্যের অ্যালিল প্রকাশিত হয়। এক্স স্মল এইচ হচ্ছে হিমোফিলিক অ্যালিল, এক্স ক্যাপিটাল এইচ যেটাকে এতক্ষণ আমরা শুধু এক্স দিয়েও লিখতে পারো বা এক্স ক্যাপিটাল এইচ দিয়েও লেখা যায়, যেটা খুশি, এটা স্বাভাবিক অ্যালিল বলেছে। তাহলে নিম্নের জিনোটাইপগুলি কি হবে লেখো। বলেছে হিমোফিলিক পুরুষ মানে XY, সে যদি হিমোফিলিক হয় তার এক্স ক্রোমোজোমটা এক্স স্মল এইচ ওয়াই হয়ে যাবে। ওকে, স্বাভাবিক পুরুষ XY, এবার এখানে স্বাভাবিকতার অ্যালিল কি দেওয়া আছে? এক্স ক্যাপিটাল এইচ, তাহলে আমরা লিখবো এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, ঠিক আছে? অথবা তুমি XYও লিখতে পারো, কিন্তু এখানে যেহেতু অলরেডি তোমার স্বাভাবিক অ্যালিলটা এক্স ক্যাপিটাল এইচ দেওয়া আছে, তাই এক্স ক্যাপিটাল এইচ ওয়াই তোমাকে এখানে লিখতে হবে। বাহক মহিলা মানে কি? তার একটা এক্স ক্রোমোজোম সবসময় হিমোফিলিক হবে আর একটা এক্স ক্রোমোজোম ভালো হবে, তাহলে এক্স স্মল এইচ এক্স ক্যাপিটাল এইচ। ওকে, নেক্সট হিমোফিলিক মহিলা মানে তার দুটো এক্স ক্রোমোজোমই কি হবে? অ্যাফেক্টেড হবে, দুটো এক্স ক্রোমোজোমই হিমোফিলিক হবে, কারণ হিমোফিলিয়া একটা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় যখন হোমোজাইগাস কন্ডিশনে থাকে। নেক্সট বলেছে স্বাভাবিক মহিলার তো কোনো ব্যাপার না, এক্স ক্যাপিটাল এইচ। ওকে, বা ক্যাপিটাল এক্স হিসেবেও তুমি লিখতে পারো, যেহেতু স্বাভাবিকতার অ্যালিল এখানে ক্যাপিটাল এইচ দিয়ে দেওয়া আছে, তাই আমরা লিখলাম এক্স ক্যাপিটাল এইচ। ওকে, গট ইট? চলো, 13টা কোয়েশ্চেন হয়ে গেছে, এবার আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 14-এ। ওকে, চলো দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 14 তোমাদের কি দেওয়া আছে। বলেছে কোয়েশ্চেন নাম্বার 14-এ তোমাদের দিয়েছে বীজের বর্ণ এবং আকার এই 2 প্রকার বৈশিষ্ট্য নিয়ে দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে কতগুলি হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ পাওয়া যাবে এবং তাদের জিনোটাইপ কি হবে লেখো। আচ্ছা,
হলুদ গোলাকার বলেছে। এবার তোমরা জানো হলুদ রংটাও প্রকট বৈশিষ্ট্য, গোলাকার রংটাও প্রকট গোলাকার আকারটাও হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এবারে দেখো তোমাকে বলেছে F2-তে, এবার দেখো হলুদ হওয়ার জন্য ক্যাপিটাল ওয়াই অ্যালিল একটা থাকলেও হয়, দুটো থাকলেও হয়, ঠিক আছে। আর গোলাকার হওয়ার জন্য ক্যাপিটাল আর অ্যালিল একটা থাকলেও হয়, দুটো থাকলেও হয়। তাহলে আমরা কি কি ধরনের জিনোটাইপ পেতে পারি? আইদার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এটাও হলুদ গোলাকার বোঝায়। অথবা আমরা পেতে পারি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে। যেহেতু একটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর থাকলেই হয়, তাহলে এটাও একটা হতে পারে। অথবা আমরা পেতে পারি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, অথবা পেতে পারি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর। তাহলে 4 রকম জিনোটাইপ যুক্ত হলুদ গোলাকার বীজ আমরা পেতে পারি। এবং তোমরা ওই ফর্মুলা থেকে জানো 9:3:3:1 F2 জেনারেশনে, তাই তো। তাহলে হলুদ গোলাকার কতগুলো সংখ্যা হচ্ছে 9, তার মধ্যে 4 রকমের জিনোটাইপ থাকতে পারে। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, অথবা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটি লম্বা গাছ এবং লাল ফুল যুক্ত, তাদের দেওয়া হয়েছে, লম্বা মানে ক্যাপিটাল টি, লাল ফুল মানে ক্যাপিটাল আর। এবং একটি বেটে গাছ, এক সেকেন্ড, এবং বলা হয়েছে একটি বেটে গাছ কিন্তু সাদা ফুল যুক্ত। ওকে, বেটে গাছ কিন্তু সাদা ফুল যুক্ত। বেটে গাছ বলে তার হচ্ছে স্মল টি, আর সাদা ফুল বলে তার জিনোটাইপ হচ্ছে স্মল ডাব্লিউ। এদের মধ্যে পরাগযোগ ঘটালে F2 জনুতে কি কি ফিনোটাইপ যুক্ত উদ্ভিদ জন্মাবে যদি F1 জনু সব গাছ লম্বা ও গোলাপি ফুল যুক্ত হয়? দেখো এখানে গোলাপি ফুলের কথা বলে দিয়েছে, তার মানে এখানে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে, ইনকমপ্লিট ডমিনেন্স। দেখো ক্রসটা আমি এখানে করে দিচ্ছি। ফার্স্টে বলেছিল যে প্যারেন্টাল জেনারেশনে তোমার সব গাছ হচ্ছে লম্বা এবং লাল ফুলযুক্ত, ওকে। আর অন্যটা হচ্ছে বেটে সাদা ফুলযুক্ত। এবার এদের মধ্যে ক্রস করালে F1 জেনারেশনে তুমি কি পাবে? ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, স্মল আর। এবার এদের কি বলেছে? এদের বৈশিষ্ট্য লম্বা, যেহেতু ক্যাপিটাল টি আছে, কিন্তু এটার থেকে কিন্তু লাল হলো না, এর থেকে গোলাপি হয়ে গেল। তার মানে যেটা তোমার রং, ফুলের রং যেটা, সেটা কিন্তু অসম্পূর্ণ প্রকটতা দেখাচ্ছে। এবার F1 জেনারেশনের আমরা যদি আবার ক্রস করাই তাহলে আমরা কি পাবো? দেখো আমরা এখান থেকে 4 রকমের গ্যামেট পেতে পারি। ওকে, আইদার আমরা পেতে পারি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল আর, স্মল টি ক্যাপিটাল আর, স্মল টি স্মল আর। এই তো এই 4 রকমের গ্যামেট আমরা পেতে পারি। এবার আমরা ক্রসটা যদি করি, দেখো ক্রসটা আমি যদি করি, ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল আর, স্মল টি ক্যাপিটাল আর, স্মল টি স্মল আর, এই তো হবে আমার ক্রস। এবার তোমাকে কি বলেছে? কোয়েশ্চেনে ছিল হচ্ছে F2 জনুতে কি কি ফিনোটাইপ যুক্ত উদ্ভিদ জন্মাতে পারে। ওকে, তাহলে দেখো F2 জনুতে আমাদের কি কি ধরনের ফিনোটাইপ যুক্ত উদ্ভিদ জন্মাতে পারে, এটা ছিল তোমার কোয়েশ্চেন। তো দেখো এটার থেকে আমরা কি পাবো? ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, স্মল টি ক্যাপিটাল আর, স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি
ক্যাপিটাল আর, স্মল টি স্মল আর। এবারে দেখো যেখানেই ক্যাপিটাল টি যুক্ত রয়েছে, ক্যাপিটাল টি একটা আর ক্যাপিটাল আর দুটো রয়েছে, তারা কি হবে? লম্বা লাল। এটা হলো লম্বা লাল। ওকে, এটা কি হবে? এটা হবে লম্বা, কিন্তু এটা গোলাপি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ হয়ে গেল লম্বা গোলাপি। এটা কি হবে? এটা লম্বা লাল হবে, যেহেতু দুটো ইয়ে রয়েছে, তাহলে এটা লম্বা লাল। নেক্সট দেখো এটা কি হবে? এটা লম্বা হবে কিন্তু গোলাপি হয়ে যাবে। নেক্সট এটা লম্বা হবে গোলাপি হবে। ওকে, এটা কি হবে? লম্বা সাদা হবে। এটা কি হবে? এটা হবে লম্বা গোলাপি। এটা লম্বা বাট সাদা। এটা কি হবে? এটাও হবে লম্বা লাল। এটা লম্বা গোলাপি। এটা কি হবে? বেটে লাল। এটা কি হবে? বেটে গোলাপি। এটা কি হবে? এটা হয়ে যাবে তোমার লম্বা গোলাপি। এটা হয়ে যাবে লম্বা সাদা। এটা হয়ে যাবে বেটে গোলাপি। আর এটা হয়ে যাবে বেটে সাদা। তাহলে দেখো তুমি পাচ্ছ কি কি ফিনোটাইপ। তাহলে তুমি পাচ্ছ লম্বা লাল পাচ্ছ একটা, দুটো, একটা, দুটো, তিনটে আমরা লম্বা লাল পাচ্ছি। তাহলে লম্বা লাল হতে গেলে তোমার ক্যাপিটাল টি থাকতে হবে, তার সাথে ক্যাপিটাল টি আরেকটা থাকতে পারে বা স্মল টি থাকতে পারে, কিন্তু অবশ্যই দুটোই ক্যাপিটাল আর থাকতে হবে লাল হওয়ার জন্য। তারপরে পাচ্ছি লম্বা গোলাপি। লম্বা গোলাপি আমরা কটা পাচ্ছি দেখি চলো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ঠিক আছে, লম্বা গোলাপি ছটা। তাহলে লম্বা গোলাপি হতে গেলে ক্যাপিটাল টি আর একটা স্মল টিও থাকতে পারে, ক্যাপিটাল টিও থাকতে পারে, কিন্তু অবশ্যই ক্যাপিটাল আর স্মল আর থাকতে হবে, কারণ অসম্পূর্ণ প্রকটত্ব দেখালে তবেই গোলাপি হবে। তারপরে তাহলে আমাদের লম্বা লাল, লম্বা গোলাপি তো হয়ে গেল। আর আমাদের কি কি আমরা ফিনোটাইপ পেতে পারি এখানে দেখো। এখানে আর যে ফিনোটাইপগুলো আমরা পেতে পারি সেগুলো হচ্ছে তোমার দেখো লম্বা লাল, লম্বা গোলাপি, লম্বা লাল, লম্বা গোলাপি, লম্বা সাদা পেতে পারি। লম্বা সাদা হবে একটা, দুটো, তিনটে। লম্বা সাদা পেলাম তিনটে। লম্বা সাদা হতে গেলে তার কি জিনোটাইপ হতে হবে? লম্বা হওয়ার জন্য একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি থাকতে পারে, ক্যাপিটাল টি থাকতে পারে, কিন্তু সাদা হওয়ার জন্য দুটোই স্মল আর থাকতে হবে। তাহলে লম্বা সাদা হয়ে গেল। আর আমরা কি পাবো? আর আমরা পাবো হচ্ছে বেটে লাল। বেটে লাল হওয়ার জন্য বেটে লাল, বেটে হওয়ার জন্য স্মল টি থাকতে হবে, আর লাল হওয়ার জন্য ক্যাপিটাল আর থাকতে হবে। তাহলে বেটে লাল পাচ্ছি আমরা একটা। ওকে, আর কি পেতে পারি? বেটে সাদা, সরি বেটে গোলাপি। এরপর আসবে বেটে গোলাপি। বেটে গোলাপি কটা পাচ্ছি দেখো, একটা, দুটো। ঠিক আছে, তাহলে বেটে গোলাপি হওয়ার জন্য স্মল টি ক্যাপিটাল আর স্মল আর একটা পাবো বেটে সাদা। বেটে সাদা এটা একটাই পাচ্ছি। এটার কি হবে? স্মল টি স্মল আর। তাহলে টোটাল যোগ করে দেখো 16টা হচ্ছে কিনা। 6 আর 3 9 আর 3 12, 13, 14, 15, 16। তাহলে আমরা কত রকম ফিনোটাইপ এখান থেকে পাচ্ছি? 1 2 3 4 5 6। লম্বা লাল, লম্বা গোলাপি, লম্বা সাদা, বেটে লাল, বেটে গোলাপি, বেটে সাদা। তাহলে 6 রকমের জিনোটাইপ আমরা পেতে পারি, এবং প্রত্যেকের কত সংখ্যায় 6 রকমের ফিনোটাইপ আমরা পেতে পারি, এবং প্রত্যেকের সংখ্যাটাও আমি এখানে লিখে দিলাম 3:6:3:3:1:2:1। ওকে, বোঝা গেছে? চলো পরের কোয়েশ্চেনে যাই। খুব ইজি কোয়েশ্চেন। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর থেকে প্রাপ্ত গ্যামেটগুলি কি কি হতে পারে? 4 রকমের গ্যামেট হতে পারে। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, অথবা স্মল ওয়াই স্মল আর। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলেছে গিনিপিগের ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? যুক্তি দাও। ওকে, হ্যাঁ অবশ্যই একই হবে, কারণ স্মল বি ব্ল্যাক। ঠিক আছে, বি দিয়ে ব্ল্যাক বোঝায়, তার মানে স্মল বি হওয়া মানে কি? স্মল বি হওয়া মানে সাদা। দুটোর ক্ষেত্রেই এটা সাদা বোঝাচ্ছে।
সাদা লোমযুক্ত, আর ক্যাপিটাল আর হওয়া মানে হচ্ছে আমাদের রাফ, ঠিক আছে। রাফ না হয়ে কর্কশ না, তার মানে এখানে দুটোই যেহেতু ক্যাপিটাল আর আছে, এটা কর্কশ, আর এটা ক্যাপিটাল আর স্মল আর হলেও যেহেতু কর্কশটা আমাদের প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল আর, তাই তারই বৈশিষ্ট্য প্রকাশ পাবে, অর্থাৎ সাদা কর্কশ হবে দুটোই। ওকে, তাহলে দুটোরই কিন্তু ফিনোটাইপ সেমই হবে। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, বাদামি চোখ নীল চোখের উপরে প্রকট। ওকে, তো আমরা ধরে নিই, ধরো বাদামি চোখ বলেছে নীল চোখের উপর প্রকট, তাহলে বাদামি চোখের পিতা এবং নীল চোখের মাতার একটি সন্তান বাদামি এবং আরেকটি নীল চোখযুক্ত পরিবারের সকলের জিনোটাইপ চেকার বোর্ডের সাহায্যে দেখাও। চলো কোয়েশ্চেনটা আমরা করি। বলেছে বাদামি চোখ, বাদামি মানে ব্রাউন, আমাদের নীল চোখের উপরে প্রকট। আমরা ধরে নিলাম বাদামি চোখের অ্যালিল ক্যাপিটাল বি, আর নীল চোখের অ্যালিল আমরা ধরে নিচ্ছি স্মল বি। ওকে, তাহলে বাদামি চোখের অ্যালিল নীল চোখের অ্যালিলের উপরে প্রকট। এবার বলেছে পিতার চোখ হচ্ছে বাদামি, তাহলে পিতা হতে পারে, পিতার চোখ হবে বাদামি, তার মানে পিতা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি হতে পারে, অথবা ক্যাপিটাল বিও হতে পারে। আমরা এখানে যেটা আমাদের বাহক হেটেরোজাইগাস কন্ডিশন সেইটা ধরবো, ঠিক আছে, পিতার, কারণ তার ফলেই ম্যাক্সিমাম কাইন্ড অফ জিনোটাইপ এবং ফিনোটাইপ আমরা পরবর্তী জেনারেশনে পেতে পারি। কিন্তু মাতা বলেছে নীল চোখ, তাহলে মাতার নীল চোখ মানে সবসময় স্মল বি হবে, কারণ স্মল বি হচ্ছে রিসেসিভ অ্যালিল প্রচ্ছন্ন। এবার তাদের যারা সন্ততি তাদের কি বলেছে, তাদের বলেছে দু রকমের চোখ পাওয়া গেছে। কি বলেছে, নীল চোখেরও সন্তান হয়েছে, বাদামি চোখেরও হয়েছে। তাহলে দেখো, আমি যদি পিতা, এটা হচ্ছে মাতা, প্যারেন্টাল জেনারেশন, তাহলে F1 জেনারেশনে ক্রস করালে পিতার থেকে দু রকমের অ্যালিল পাচ্ছি আর মাতা থেকে এক রকমেরই পাচ্ছি, তাহলে এটা হবে ক্যাপিটাল বি স্মল বি, আর এটা হবে স্মল বি। ওকে, তাহলে ক্যাপিটাল বি স্মল বি যে তার হবে বাদামি চোখ, স্মল বি যে তার হবে নীল চোখ। তাহলে বুঝতে পারছো এই ফ্যামিলিতে কার কি চোখের হচ্ছে আমাদের জিনোটাইপ হচ্ছে। পিতার ক্ষেত্রে জিনোটাইপ হবে ক্যাপিটাল বি স্মল বি, মায়ের ক্ষেত্রে হবে স্মল বি, আর যে সন্তানের বাদামি চোখ তার হবে ক্যাপিটাল বি স্মল বি, আর যে সন্তানের নীল চোখ তার হবে স্মল বি। ওকে, এবার তোমার মনে হতে পারে পিতার বাদামি চোখ বলেছিল, তাহলে এটা তো ক্যাপিটাল বিও হতে পারতো, এটা কেন হলো না? দেখো, যদি এটা ক্যাপিটাল বি হতো, তাহলে তুমি যখন ক্রসটা করতে বাবার থেকে কি পেতে, দুটোই ক্যাপিটাল বি, মায়ের থেকে দুটোই স্মল বি পেতে। তাহলে যত সন্তান হতো সবারই কিন্তু শুধুমাত্র বাদামি চোখই হতো, কারুর কিন্তু নীল চোখ হতো না। তাই বাবা এখানে ক্যাপিটাল বি হতে পারে না, বাদামি চোখ হলেও সে কিন্তু হেটেরোজাইগাস কন্ডিশনে থাকবে, কারণ তবেই সন্তানের মধ্যে নীল বর্ণের চোখ আসা সম্ভব হবে। বোঝা গেছে? তাহলে এই কটাই ছিল তোমাদের মেন কোয়েশ্চেন যেগুলো আসতে পারে, ক্রসের কোয়েশ্চেন, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না ক্রস থেকে। আর যেটা তোমাকে আমি ফার্স্টেই বললাম, এই চার্টটা ভালো করে যাবে, মনে রাখবে, জাস্ট এই চার্টটা মনে রাখলে। আর একটা কথা, থ্যালাসেমিয়া একটা অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, এই কথাটুকু মনে রাখলেই যে কোনো ক্রসের অঙ্ক তুমি ইজিলি করে দিতে পারবে। তাহলে চলো, আজকের মতো ভিডিও এতটুকুই থাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।